নমস্কার বন্ধুরা, আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদমই সিম্পল একটা পাবদা মাছের রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। কম মশলায় কিভাবে এই রেসিপিটা বানাতে হয় এবং ততোধিক দুর্দান্ত খেতে হয়, সেটাই হচ্ছে ট্রিক্স। চলুন দেখে নিই কীভাবে বানাই এই পাবদা মাছের রেসিপিটা। তবে বলে রাখি, জামাই ষষ্ঠীর দিন জামাইয়ের পাতেও কিন্তু দেওয়ার জন্য পারফেক্ট রেসিপি। এখন তো সারা বছরই প্রায় গরম, এরকম হালকা পাতলা একটা রেসিপি যদি জামাইয়ের পাতে দেন, খেয়েও তৃপ্তি আর হজমও হবে সুন্দরভাবে। চলে আসুন রান্নায়। প্রথমেই নিয়ে নিয়েছি ধুয়ে বেছে কেটে নেওয়া ফ্রেশ টাটকা তাজা পাবদা। আমার এখানে পাবদা মাছের ওজন হচ্ছে 500 গ্রাম। টোটাল 500 গ্রামের মিডিয়াম সাইজের পাবদা নিয়েছি। এই সাইজের পাবদা অসম্ভব ভালো টেস্ট হয়। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে একটু কাঁচা সর্ষের তেল। এতে কি হয়, পাবদা মাছ ফাটে কম, বলবো না ফাটে না, কিন্তু ফাটে কম। দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ভালো করে আমি মেখে নিয়েছি। এইবার পাবদা মাছের সাইজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম সাইজ। আমার হাতের পাঞ্জার থেকেও ছোট এরকম সাইজের পাবদা মাছ আপনারা খেয়ে দেখবেন, অসম্ভব টেস্ট হয়, বড় পাবদার থেকেও বেশি টেস্ট হয়। এইবার পাবদা মাছ ভাজার জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। মাছ ভাজার আগে সবসময় কড়াই কিন্তু ভালো করে গরম করে নেবেন, তারপরেই তেল দেবেন। কড়াই যখন তেতে উঠবে তখন আমি সর্ষের তেল অ্যাড করলাম। তেলটাকে দিয়ে আবারও ভালো করে গরম করতে হবে যতক্ষণ না পর্যন্ত সর্ষের তেল থেকে ধোঁয়া উঠছে। যখনই দেখবেন সর্ষের তেল থেকে ধোঁয়া উঠছে, তখনই এক এক করে মাছগুলো ছাড়তে হবে। তার আগে কিন্তু তেলটা দিয়ে পুরো কড়াইটা গ্রিস করবেন, কারণ পাবদা মাছের ল্যাজ কিন্তু উপরে উঠে আসে, তাই ভালো করে কড়াইটা গ্রিস করতে হয়। কড়াইটা ভালো করে তেল দিয়ে গ্রিস করে নেওয়ার পর এক এক করে পাবদা মাছ আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এইবার অনেকে কি করেন, পাবদা মাছ দিয়ে ফ্লেমটাকে লোতে করে দেন। এইভাবে কিন্তু ভাজবেন না, পাবদা মাছ নরম মাছ, তাই ফ্লেমটা হাইতে দিয়েই প্রথমে ভালো করে ভেজে নেবেন। নিয়ে তারপরে খুন্তি দিয়ে সুন্দর করে দেখবেন তুলতে পারছেন। এইভাবে আমি কিন্তু দেখুন পাবদা মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার ভাজা হয়ে গেলে এইবার তুলে নেব। সেকেন্ড ব্যাচেও আমি 4টে মাছ দিয়ে দিলাম। দিয়ে সেমভাবে হাই ফ্লেমে দিয়ে পাবদা মাছের এক পিঠ ভেজে নিয়ে সেকেন্ড পিঠটাও মানে অপর পিঠটাও ভেজে নেব। সব যখন পাবদা মাছ ভাজা হয়ে গেল, এইবার তেল থেকে ছেঁকে মাছগুলোকে তুলে নেব। আর খেয়াল করে দেখেছেন, এইভাবে মাছ ভাজলে কিন্তু কড়াইয়ের তলায় কখনোই আটকে যায় না। মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমরা একটা মশলা বানিয়ে নেব। কি মশলা দেখে নিই। এইবার একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 3টে ছোটো সাইজের টমেটো, দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের স্লাইস করে নেওয়া পেঁয়াজ। এখানে 500 গ্রাম মাছের জন্য এই পরিমাণটা আমি দিচ্ছি, আপনারা এইভাবেই করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। এইবার পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন মিহি পেস্ট আমাদের একেবারে রেডি। চলুন রান্নাটা কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিই। এইবার মাছ ভাজার তেলটাকে আমি লোতে বসিয়ে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দেবো 1/4 চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরেটা একটু ক্র্যাকেল হলেই দিয়ে দেবো 3টে শুকনো লঙ্কা, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যেই দেখবেন ভালো করে ভাজা হয়ে গেছে, গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে, তখনই দিয়ে দিতে হবে টমেটো পেঁয়াজ লঙ্কার পেস্টটা। টমেটো পেঁয়াজের পেস্টটা ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে এক এক করে দিতে হবে স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো 1 চা চামচ ধনের গুঁড়ো, দেবো 1/4 চা চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা রেগুলার রেড চিলি পাউডার বলা হয়। 1/4 চা চামচ দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর রং হওয়ার জন্য।
হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তারপরে সব মশলাকে একটুখানি ভালো করে গ্রেভির সঙ্গে মিক্স করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো। সব মশলাকে একসাথে ভালো করে কষতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পর এইখানে অ্যাড করতে হবে স্পেশাল একটা জিনিস, সেটা হলো ধনেপাতার ডাঁটি। ধনেপাতার এই যে ডাঁটাটা যদি কুচিয়ে দেন, এই ঝোলের স্বাদ সম্পূর্ণ আলাদা হয়ে যাবে, খেতে অপূর্ব হয়। এইভাবে দিয়ে করে খেয়ে দেখবেন। ধনেপাতার ডাঁটা দিয়ে ভালো করে কষে নেওয়ার পর যখন দেখবেন মশলাটা তলায় লেগে যাচ্ছে, তখন দিয়ে দিতে হবে একটু গ্রাইন্ডার ওয়াশ করে জল দিয়ে আবারও কষতে হবে। খুব ভালো করে কষতে হবে সময় নিয়ে, 5-7 মিনিট ধরে ভালো করে কষবেন, যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে মশলা ভাজা হচ্ছে আর তেলটা ছেড়ে আসছে। দেখুন মশলা ভাজতে ভাজতে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে, একটা মন্ডের মতো তৈরি হয়ে গেছে, সাইড থেকে তেল রিলিজ করা শুরু হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। কতটা ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন, তবে এই রেসিপিটা কিন্তু অত্যাধিক পাতলা হবে না, সেমি থিক গ্রেভি হবে। জলটা দেওয়ার পর মশলার সাথে ভালো করে খুন্তি দিয়ে মিক্স করে দিতে হবে। মিক্স হয়ে গেলে তখন ফ্লেমটাকে হাইতে দিয়ে জলটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না বলক আসছে। যখন দেখবেন জলে বলক আসা শুরু হয়ে গেছে, তখন দিয়ে দিতে হবে ভেজে রাখা পাবদা মাছগুলো। পাবদা মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর ভালো করে ঝোলের সঙ্গে একটুখানি মিক্স করে নিতে হবে। তারপরে পাবদা মাছটাকে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে একটু ফুটিয়ে নেব। এমনি নরম, ভাজার পর আরও নরম হয়ে গেছে, তাই বেশিক্ষণ ভাজা যাবে না, বেশিক্ষণ ফোটানো যাবে না। ঠিক 5 থেকে 6 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসেছে। আমি কিন্তু ফ্লেমটা হাইতেই রেখেছি যাতে সেমি থিক গ্রেভি হয়ে যায়। আর বেশিক্ষণ ধরে যদি লো ফ্লেমে ফোটাই তাহলে কিন্তু পাবদা মাছ নরম হয়ে ভেঙে যাবে। এবার ওপর থেকে সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো আর 4টে চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিয়ে দেবো হালকা ফ্লেভারের জন্য, প্লাস ভাতে মেখে খাওয়ার জন্য। আর সর্বশেষে দিতে হবে 1 মুঠো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু একটু বেশি দিতে হবে, এতেই আসল ফ্লেভার পুরো রান্নায় ছড়িয়ে যাবে। তারপরে ভালো করে একটু মিক্স করে নিয়ে ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে এইভাবে রেখে দেবো যাতে পুরো ফ্লেভার ধনেপাতা, লঙ্কা, গরম মশলা মাছের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। 5 মিনিটের জন্য এইভাবে স্ট্যান্ডিং টাইমে রাখবো ফ্লেমটা অফ করে। দেখুন ঠিক 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ঢাকনাটা সরিয়ে নিলাম, কত সুন্দর কালার এসছে এবং সেমি থিক গ্রেভি এসেছে। এইভাবেই কিন্তু খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে এই পাবদা মাছের তেল ঝাল বা মশলা ঝাল। অবশ্যই এই রেসিপিটা খেয়ে দেখবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে। আর পাশে থাকার জন্য আর নোটিফিকেশন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে অল বাটনটা ক্লিক করতে ভুলবেন না যেন। নমস্কার।